কোন দ্বন্দ্বের মধ্যে ফেললে কৃষ? একদিকে মিস্টার সিংহ রায় আর একদিকে জে চৌধুরী, যাকে দাদা বলে সত্যি ডাকতে খুব ইচ্ছা করে জানো তো, কিন্তু কিন্তু পারি না। এত খারাপ, এত খারাপ একটা মানুষ কি করে হতে পারে কৃষ, কি করে? কিন্তু যেমনই হোক, একটা মানুষকে তো এভাবে সবকিছু জেনে শুনে মরতে দিতে পারি না। এদিকে মিস্টার সিংহ রায়কে দেখো, এত কিছুর পরেও উনি তো ছুটে গেলেন আমার সাথে। আর শুধু তো তাই নয়, উনি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে ওর প্রাণও বাঁচালেন। ও তো মিস্টার সিংহ রায়ের শত্রু, কিন্তু তবুও উনি ওর প্রাণ বাঁচাতে এটা করলেন। এত কিছুর পরেও ওর মধ্যে কোনো অনুশোচনা নেই, সামান্য সৌজন্যবোধটুকুও নেই ওর মধ্যে। একটা মানুষ এরকম কি করে হতে পারে বলো তো? এই এত কিছুর পর আমি মিস্টার সিংহ রায়ের সামনে গিয়ে কি করে দাঁড়াবো আমি সত্যি জানি না কৃষ। ভুলে যাও সবটা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিন। কি করছো তুমি? ডোন্ট ডু দিস। আমি তো তোমায় কিছু বলিনি, আর তুমি তো আমাকে বলোনি টাকাটা দিতে। তবুও আমি তো যে চৌধুরীকে চিনি, ও কিন্তু আপনার এই টাকাগুলো কোনোদিনও ফেরত দেবে না। জানি আমি, আর আমি এক্সপেক্টও করি না। আমি এক্সপেক্ট করি না ওর ভদ্রতা, আমি এক্সপেক্ট করি না ওর এই টাকাটা শোধ দেওয়া। Neither do I expect his apology. তাহলে কেন দিলেন? ও তো আপনার শত্রু। আমি আপনাকে ওখানে নিয়ে গিয়ে কাজটা করতে বাধ্য করলাম না তো? না ছিলি, জেনে রাখো কেউ আমায় কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। ঠিক মনে করেছি তাই বলতে পারো, সেটা মনুষ্যত্বর জায়গা থেকে। একটা মানুষ, সে আমার শত্রু হতে পারে, কিন্তু একসময় তো সে আমার বন্ধু ছিল। তার প্রাণ চলে যাবে একটা কোনো ভুলের জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি ইউ আর রাইট। যত যাই হোক না কেন, যেহেতু কোকো মোমো মিষ্টির বাবা, আর আজকে যদি জেল কিছু হয়ে যায় তাহলে কোকো মোমো মিষ্টি ভালো থাকবে না, আর তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার এই 30 লাখ টাকাটা আমি শোধ করব। আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি ভাববেন না যে আমি রাজনীতি করে যে টাকাটা পাই সেটা দিয়ে আপনার এই 30 লাখ টাকা শোধ করব। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, আর সেই টাকা দিয়ে আপনার এই 30 লাখ টাকা আমি শোধ করে দেব। আমি জানি আপনি চাননি, কিন্তু তাও কেমন সম্পর্ক বলুন তো মিস্টার সিংহ রায় আমাদের? যত ভাবি আপনার ঋণটা আমি শোধ করে ফেলবো, তত ঋণটা বাড়তেই থাকে। আজ আপনি আমায় বড্ড ঋণী করে দিলেন। তুমি কেন এরকম করে ভাবছো? কারণ তুমি যে বোন বলে, আমি তো একবারও সেটা ভাবিনি, একবারও তোমাকে বলিনি সেটা। আমি এই টাকাটা আপনাকে শোধ করবোই মিস্টার সিংহ রায়। নাহলে আমি আমার কৃষের সামনে কি করে দাঁড়াবো বলুন তো? মেজমা, পিমনি, তোমরা একবার যাও না গো। ঝিল্লি, আমি বাইরে থেকে সব শুনেছি। তুমি এই নিয়ে মনে আর কোনো সংকোচ রেখো না।
কেমন? দেখো ঝিল্লি, তুমি তো যা করেছো দায়িত্ববোধ থেকে করেছো, আর যা করেছো সেটা ছাড়া অন্য কিছু তার কোনো করার জায়গাই ছিল না, বলো? সবাই তো বদলে যায়, আমাদের রানাদাকেই দেখো না মা, এতদিন পর নিজের ভুলটা বুঝতে পেরে আফসোস তো করছে, কিন্তু একমাত্র আমার দাদা একটুও চেঞ্জ হলো। ঝিল্লি, আমাদের মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। যাক, শোনো, তুমি যেকে নিয়ে একদম কষ্টে থেকো না, মনে কোনো কষ্ট রেখো না। যা হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। ঋষি, তোর কাছে আমার একটা অনুরোধ রইল, এই কথাটা নিয়ে আর বাড়াস না, আর বাড়াবাড়ি করিস না। আমি তো কিছু বলিনি মা। ঝিল্লি, 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 তোরা পারলে ঝিলির সাথে একটু কথা বলিস, ও তো তোদের খুব ক্লোজ, তোদের কথা শুনবে। একটা গিল্ট ফিলিং থেকে ও এরকম করছে, ওর কিছু করার নেই, আর কারোরই কিছু করার নেই। It's just how things are. কিন্তু মেজদা ভাই, আমার মনে হয় ঝিল্লির সত্যি একটা খারাপ লাগা আছে। তাছাড়া ওইভাবে আমাদের সাথে কথা না বলে তো কোনোদিনই যায় না। ঝিল্লি আমাদের ক্যাপ্টেন, ওর না সত্যিই খুব মনটা খারাপ হয়েছে রে মেজদা ভাই। আমাদের তো কিছু একটা করা উচিত ওর মন ভালো করার জন্য। কিন্তু কি করা যায় বলতো? ইয়েস, ফ্রেন্ডশিপ ডে। তেঁতুল পাতা যদি আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করি, সবাই রাজি তো? হ্যাঁ মেজদা ভাই, তুই আছিস তো আমাদের সাথে? মেজদা ভাই, দেখ, আমাদের বাড়ির কারোর মন খারাপ হলে যতক্ষণ না তার মন ঠিক হচ্ছে, ছেলে কিন্তু থামে না, অস্থির হয়ে থাকে। রাত যখন ওর মনটা খারাপ, তখন কি তোর উচিত না ওর পাশে একটু থাকা? ঋষি, ও আমার জন্য, এই বাড়ির জন্য যা করেছে, তাতে কিন্তু তোর এইভাবেই ওকে থ্যাংক ইউ বলা উচিত, ওর পাশে থাকা উচিত। বেশ, কি করতে হবে আমায় তোমরা বলো। থ্যাংক ইউ মেজদা ভাই। তাহলে তেঁতুল পাতায় সেলিব্রেট করা হবে ফ্রেন্ডশিপ ডে, আর আমাদের ঝিলের মন ভালো করবে মেজদা ভাই। এই গাধা, কি করলি তুই এটা? হ্যাঁ, গাধা তো কারো গায়ে লেখা থাকে না, কাজ করে বোঝা। দেখো বেলুন পুরো ফুস করে উড়ে চলে গেল। কি ঝগড়া করছে এখন? আমি কি এটা, কি এটা? বেলুন ফোলাতে বলে তো উড়িয়ে দিচ্ছে। এটা শুধু গাধা না, রেজিস্টার্ড গাধা। মা, আমি বেলুনটা ফোলাচ্ছিলাম আর ওটা উড়ে গেল, তো আমি কি করব? এই বেলুন কখন ওড়ে? বেলুন তো ফোলাতে হয়, তারপরে এরকম করে বাধ্য হয়। কি করে উড়ে যাবে? হ্যাঁ, তুই কি পারিস না কিছু? ঘাম নাই? আরে বাবা, থাম, ঝিল্লি শুনে ফেলবে। আচ্ছা শোন, ও একটা বেলুন ফোলাতে গিয়ে উড়ে গেছে, আর একটা ফুলিয়ে নেবে, তাই নিয়ে এত বকাবকি? ওমা, বড় বৌদি আবার কি কথা, বকাবকি করবে না? এটা একটা কথা হলো? বেলুন ফোলাতে গিয়ে উড়ে গেছে, একটা সারপ্রাইজ প্ল্যান করা। যখন যদি বেলুন উড়ে গিয়ে ঝিল্লির পায়ের সামনে গিয়ে পড়ে, সারপ্রাইজ থেকে সারপ্রাইজ থাকবে? হ্যাঁ বাবারে বাবা, কাদের পাল্লায় পড়েছি। হ্যাঁ, আচ্ছা শোনো, সারপ্রাইজ নাই বা হলো, প্রাইজ তো হবে, তাতেই হবে। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। সারপ্রাইজ প্রাইজ এসব হবে না, সারপ্রাইজই হবে। যাকে বেলুন ফোলা। যাচ্ছি, কিন্তু শোনো না, কি বলছি, মেজদা ভাই সকালে গাড়ি নিয়ে বেরোলো, কোথায় গেল বলো তো? ওমা, রিঙ্কি, এত সকাল সকাল কি ব্যাপার? আজকে তো অমিত স্যারের ছুটি, তো আমি বললাম যে এখানে আসবো। উনি পরে পরে ঘুমাচ্ছেন, বললেন পরে আসবো। তো আমি আর কি করবো, আমি মেজদা ভাইকে ফোন করলাম, মেজদা ভাই আমাকে এসে নিয়ে মেজদা ভাইয়ের আদরের বোন হবে না? সুজনে সুজনে রয়েছে যেন